বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা যখন অপেক্ষা করছে বিশ্বকাপের মহা উৎসবের জন্য, ঠিক তখনই আয়োজক দেশ মেক্সিকোকে ঘিরে সামনে আসছে এমন কিছু তথ্য যা শুনলে শিউরে উঠতে পারেন আপনিও। স্টেডিয়ামের উচ্ছ্বাস আর কোটি মানুষের আনন্দের আড়ালে নাকি গড়ে উঠছে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। কি ঘটছে সেখানে? বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে আসন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে মানব পাচার ও জোরপূর্বক যৌন বাণিজ্য বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির জাতীয় দৈনিক মিলেনিয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাখ লাখ বিদেশি পর্যটক ও ফুটবল প্রেমীর আগমনকে সুযোগ হিসেবে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে মাদক কার্টেল ও অপরাধী চক্রগুলো। এবারের বিশ্বকাপে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্তেরোরি এই তিন শহরে মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরাধ বিষয়ক গবেষকদের মতে এসব শহরে যৌন বাণিজ্যের বড় অংশ এখন বিভিন্ন কার্টেলের নিয়ন্ত্রণে। গুয়াদালাহারায় প্রভাব বিস্তার করছে হালিস্কো নিউ জেনারেশন কার্টেল, আর মন্তেরোরি সক্রিয় রয়েছে নর্থ ইস্ট ও সিনালোয়া কার্টেল। রাজধানী মেক্সিকো সিটিতেও মানব পাচার ও অবৈধ কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে সংবাদ মাধ্যম অ্যানিমেল পলিটিকো দাবি করেছে, দেশের শীর্ষ অপরাধী চক্রগুলোর অধিকাংশই এখন জোরপূর্বক দেহ ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক ব্যবসার পাশাপাশি মানব পাচার এখন কার্টেলগুলোর অন্যতম বড় আয়ের উৎস। ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে যখন আনন্দের প্রস্তুতি চলছে, তখন এই অভিযোগগুলো নতুন করে প্রশ্ন তুলছে, বিশ্বকাপের ঝলমলে আলোর পেছনে ঠিক কতটা অন্ধকার লুকিয়ে আছে।